বিয়ের সময় মেয়েটা কাঁদে, ছেলেটা হাসে। ভালো করে বুঝুন, ছেলেটা হাসে, মেয়েটা কাঁদে। মুখে একটু রুমাল দিয়ে তুই ছেলেটা হাসবে, ওই হাসাবার শেষ। যতদিনও বাঁচবে আর হাসতে পারবে না। 10-15 বছর 20 বছর পর্যন্ত হেসে নিয়েছে, হাসার পরে ফেঁসে গেছে। বিবির দায়িত্ব পালন করো রে, না দিলে মা বাপ বলবে চুরি করে রে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু ফি তাবারাক তাআলা ওয়া কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. শ্রদ্ধেয় মহতারাম আজিজমান, জলসার যোগ্যতম সুনামধন্য খ্যাতি সম্বন্ধ সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আপনাদের দেশের কৃত সন্তান দুইজন, আপনারা তো জানেন এই দেশের মাটিতে, এই দেশের বুনিয়াদ একটা হলো মাওলানা ইমদাদুল হক, আর আরেকজন ছিলেন তো, কি নাম? হ্যাঁ, কি আফতাব মানে কি? কি গো আফতাব মানে কি? আর উদ্দিন মানে দিন, দিনের আলো। আলহামদুলিল্লাহ, আমরা বসে আছি কোথায়? রাতে, ঠিক না? ছোট্ট করে শুনুন। লবণও দেখেছেন সাদা, নুনও সাদা, চিনিও সাদা, কিন্তু কোনদিন পিঁপড়ে ভুলে লবণে লেগেছে দেখেছেন? লাগেনি। কি বুদ্ধি পিঁপড়ের! কোন কম্পিউটার দিয়ে ওকে বানায় তো আল্লাহ জানে। জীবনে কোনদিন পিঁপড়ে কিন্তু লবণে লাগবে না, লাগে? কোনদিন শুনেছেন ফকিরের বাড়িতে ডাকাত পড়েছে? শুনেছেন? ডাকাত পড়ে কার বাড়িতে? ধনীর বাড়িতে। ঠিক সারা পৃথিবীতে দেখবেন কোন কিতাবের দুশমন নাই লবণের মতো। পিঁপড়ে যেমন চিনিতে লাগে, তেমন কোরআনের পিছনে ঘুরঘুর করে লেগে গেছে। নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। দুটো ছেলে ঝগড়া হলে মারপিট করে, এ ওর মুখ কিলিয়ে দেয়, ওর মুখ কিলিয়ে দেয়। কিন্তু দুটো মেয়ে ঝগড়া করলে মারবে না, কিন্তু গোষ্ঠীর কথা বাষ্ট করে দেবে। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তোর ওই হয়েছিল, বলবে কি না? এই কারি ওই কারি, গোষ্ঠী কারি বলে দিবে, ঠিক না? বলো ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর কতগুলো নিয়ম আছে। পুকুরের পানি, খালের পানি, বিলের পানি মানুষ ব্যবহার করে, কিন্তু খায় না। 3 ছেলে মা 4 ছেলে মাকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু বিয়ে করবে না, করে আর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছেড়ে দেয়। বোকা দল বোঝে না। তাই বেশি যাব না, হেডলাইনে আসবো। অনেক জলসা ওয়াজ নসিহত শুনেছেন, পৃথিবীতে শুনে থাকবেন, কিয়ামত পর্যন্ত যদি বাঁচেন তবুও শুনবেন। কিন্তু শুনে হবে না, আমালাতে জিন্দেগি তৈরি করতে হবে। যে জিন্দেগি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ বলবে, ইযা বুসরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। হে কবর, তোমার মধ্যে যা আছে তুমি বার করে দাও।
হে আত্মা, হে মানুষ, তোমার হৃদয়ের মধ্যে যা লুকিয়ে রেখেছ বার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হিলাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনকে হিলাবে। এক ধরনের মাছ আছে দেখবেন, মুঠো মারলে হাত দিয়ে বেরিয়ে যায়। কি মাছ? গুচি মাছ। সারা যত জোর চেপে ধরো পিলপিল করে বার হয়ে যাবে। ঠিক মাটির ভিতর থেকে মানুষগুলো এরকম বার হয়ে যাবে। কাতার পড়বে কতদিন? কত বড় ইয়াউমাইজিন ইয়াসুদুরুন নাসু আশতাতাল লিউরা। লক্ষ্মীপুর গ্রাম থেকে লাইন পড়ে যাবে হাসরের ময়দান পর্যন্ত। বিআন্না রাব্বাকা ওয়ালা, তোমার প্রভুর দেওয়া বড়দিন, ঘোষণা দিন। এক যুবক বিয়ে করেছে। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। বিয়ের পরে রাতের বেলায়, এই কথা খারাপ, চুপ করেন, থামেন না। গাড়ি গিয়ার দিলাম না, তোরা বুদবুদ করা শুরু করতেছে। কি সুন্দর দানটা হচ্ছিল। ঝড়ের সময় আম কুড়াতে হয়, কথা বুঝে এরা বোঝে না, পাগলা পরে কুড়ালে হয়। সবসময় গাছের ডাল ভাঙে, ঝড় হলে ভাঙে। বিজলি সবসময় চমকায়, এখন চমকাচ্ছে না কেন? নারা দেখবেন তো যুবকদের বিয়ে হয়েছে। মেয়েটা বেশি চালাক না ছেলেটা বেশি চালাক? বিয়ের সময় মেয়েটা কাঁদে, ছেলেটা হাসে। ভালো করে বুঝুন, ছেলেটা হাসে, মেয়েটা কাঁদে। মুখে একটু রুমাল দিয়ে তুই ছেলেটা হাসবে, ওই হাসাবার শেষ। যতদিনও বাঁচবে আর হাসতে পারবে না। 10-15 বছর 20 বছর পর্যন্ত হেসে নিয়েছে, হাসার পরে ফেঁসে গেছে। বিবির দায়িত্ব পালন করো রে, না দিলে মা বাপ বলবে চুরি করে রে। দেয় না, বলে না, এদিকেও জ্বালাম ওদিকে জ্বালাম। না বিবির মন ভোলাতে পারে, না মা বাপের মন ভোলাতে পারে। মা বাপ সন্দেহ করে, বললে চুরি করছে। বউ বলছে সব মা বাপকে দেয়, আমাকে দেয় না। কোন মেয়ে আজ পর্যন্ত বলল না মদ খায় তার লেগে স্বামীর ভাত খাবে না। স্বামী কারোর সাথে পরকিয়া করে তার লেগে ভাত খাবে না। কিন্তু কোন মেয়েটা বলল না যে আমার স্বামী সুদ খায়, ভাত খাবো না। বলেছে কোনদিন? ওদিকে আই লাভ ইউ আরো দাও। পুরুষ জাতিরও তাই। স্বামী যদি কোনো মেয়ের কালো হয়, আধ পাগলা ফুল পাগলা হয়, মা বলবে কি করবি, ভাগ্যে ছিল চালিয়ে নে, বলবে কি? কিন্তু মেয়ে যদি আধ পাগলি ফুল পাগলি হয়, মা বলবে ওকে তালাক দেওয়ার একটা ভালো মেয়ে নিয়ে আয়, ওকে ছেড়ে দে। কোনদিন ন্যাংরা মেয়েকে কেউ আই লাভ ইউ বলতে আমি দেখিনি। শুনেছেন কোনদিন? কোন কানি পালিয়েছে কোনদিন দেখেছেন? হ্যাঁ, আশ্চর্য বাবা, কি নিয়ম আমাদের। কোন ছেলের যদি বলি বিয়ে কর, ওই মেয়েটার স্বামী মরে গেছে, বলে বিধবা মেয়েকে বিয়ে করব না। আবার যদি বলি ওই মেয়েটার স্বামী ছেড়ে দিয়েছে, বিয়ে কর, বলে ওটা করা যাবে না। খুব ভালো কথা। আবার ওই পুরুষটা যে মেয়েটার সঙ্গে প্রেম করে, সে 3 ছেলের মা, কখনো কি করে হয়? এ যুবকের মাথায় মারো ইটের বাড়ি।
একবার যদি তার ব্যাট হারিয়ে যায় আরেকটা ব্যাট কিনে নতুন করে খেলার সুযোগ করে দাও, জীবন তৈরি করে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী ছিলেন 3 নম্বর স্বামী। সুবহানাল্লাহ বলুন। সারা বিশ্বের মাটিদের সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার লোক তাকে তাহেরা বলে ডাকতেন। আর যে খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। দাম ছিল কি ছিল না? ভাইরা আমার বলুন, একটু ভালিয়ে দেখুন যে ঘটনার ব্যাখ্যা বলে আমি বলছি। এক যুবক বিয়ে করেছে এক মেয়েকে, আল্লাহ বলে আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। মেয়েটা স্বামীর হাত ধরে বলছেন, প্রাণনাথ তুমি আমি তুমি এই দুটি ফুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আগুন। তুমি ছিলে কুমার, আমি ছিলাম কুমারী। তোমার আব্বা মা তোমাকে যেমন যত্ন করে লেখাপড়া শিখিয়েছে, আমার ভাই 4টে এবং বাবা আমাকে 24 ঘন্টা জগিয়েছে। কেউ যেন আমার দিকে দৃষ্টি না দেয়, কেউ যেন আমার গায়ে হাত না দেয়, কেউ যেন আমার গায়ে টাচ না করে, কোথায় যায় না যায় সব সময় খবর নিয়েছে। কেউ যদি একবার শীষ কেটেছে, আমার ভাইয়ের আগে কিলমের ও দাঁত সব ধরিয়ে দিয়েছে। গায়ে হাত দেয়নি তবু দাঁত ধরিয়ে দিয়েছে। একবার কি দিয়েছে? মুখ দিয়ে শীষ দিয়েছে। এহানো সোনার জীবন, তোমাকে আমি দান করেছি কিসের বিনিময়? তোমরা আসছো, আসো আসো বসো, তোদেরই ওয়াজ করবো আজ। গভীর রাতে কথা দাও প্রাণনাথ, এহানো সোনার জীবন তোমাকে করেছি দান। বন্ধু তুমি শুনে নাও, আমি বিশ্বাস করে তোমাকে দান করব। আজকে রাতে আমার হাতে হাত দিয়ে কথা বলো, আমাকে ছাড়া কি আর কাউকে ভালোবাসবে না? প্রেম সাগরে ডুবে যুবক বলবে না তোমাকে চাই, জীবনে আর কিছু পাই বা না পাই, আমি যদি মরে যাই, আমার মরণ যদি হয় আমার, তাহলে কি করবে? তাও কি বিয়ে করবে না? বলছেন না। প্রেম সাগরে ডুবে যুবক ডুব খেয়ে বলল না, আমি তোমাকে বিয়ার করে আর দ্বিতীয় বিয়ে করব না। জন্মেছি একবার, মরবো একবার, আর এই বিয়ে করেছি একবার, তুই মরে গেলেও করব না। তাহলে কি করবা? তোর কবর হবে, ওই কবরের ধারে বসে বসে আমার চোখের পানি ঝরবে। মেয়েটা খুশি হবে কি হবে না? আরে আমি মরে গেলে তুই কি করবি? তো মেয়েটা বলে চেষ্টা করব। কি করব? দুর্রে আবলা কাশে কাম, দুর্রে আবলা কাশে কাম দিদা মৌজুদ, মगर इसके बुताने शर्मा आलूद। পারস্যের বাদশাহ সম্রাট শাহজাহানকে তার বেটা ঔরঙ্গজেবকে প্রশ্ন করেছিলেন, দুর্রে আবলা কাশে কাম दीदा मौजूद मगर इसके बुताने शर्मा आलूद। हे ভারতবর্ষের সম্রাট, হে ভারতের রাজা, হে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা, হে ভারতের রাজা ঔরঙ্গজেব আলমগীর, বলো এই প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে? সম্রাট ঔরঙ্গজেব আলমগীর ছিলেন বিখ্যাত আলেম, হাফেজ
কোরআন, মাথা নত হয়ে গেল। ওনার মেয়ে জিজ্ঞেস করছে, বেগম জীবন্নেসা, ওগো আমার বাবা যান, ওগো আমার আব্বা যান, আপনি যখন আসেন রাজদরবার থেকে, বাড়িতে এসে সালাম দেন, মনটা হাসি খুশি থাকে। খানা যখন খান প্রত্যেকবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়েন। আজ আপনার মানসিকতা কেন এত খারাপ? বলল, মা জননী রে, একটা পারস্যের বাদশা চিঠি লিখেছে, সেই চিঠির উত্তর দিতে আমি পারিনি, হেরে গেছি রে মা। আগেকার মাদ্রাসায়, সুখদেবপুরের মাদ্রাসা, সৈয়দপুর মাদ্রাসার তালবে ইলমকে দেখলে সিগা জিজ্ঞেস করতো, লাইয়া ফালাল না, কোন সিগা বল, হতো কিনা বল, হ্যাঁ না হতো কিনা? এ মাদ্রাসার ছেলে মাদ্রাসা না, গর্দান জিজ্ঞেস করতো, তারা সিগা জিজ্ঞেস করতো, একফা জিজ্ঞেস করতো, অজিব গুন্না জিজ্ঞেস করতো, দলিল মল্লিল মানে হারাবার ফোন দি। এই মাদ্রাসার ছেলে এই মাদ্রাসায় খেলা খেলতো, কাবাডি, হাডুডু খেলতো। এখন এগুলো উঠে গেছে। কিন্তু বলেন, হাও করমেতে ধি, হাও উন্নত সি নাহি ভাই, এ ভুলিবে তো ভেদ গান, হাও সবে আগুয়ান, সাথে আছে রহমান হবে জয়। হাও করমেতে ধি, হাও উন্নত সি, কর্মের অত হও, ধর্মের অত হও, ভয় নাই। হাও করমেতে ধি, হাও উন্নত সি নাহি ভয়, ভুলিবে তো ভেদ গান, হাও সবে আগুয়ান, সাথে আছে কোরআন হবে জয়। নানা ভাষা, নানা করি, নানা পরিধান, নানা ভাষা, নানা করি, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। কত সুন্দর কবিতাটা, কিন্তু এর মধ্যে দুটো কুফরি কালাম আছে। হাও কারো মেথে দি, হাও উন্নত সি নাই ভয়, বলিবে তো ভেদ গান, হাও সবে আগুয়ান, সাথে আছে, বলবো না, যেটা ঢুকেছে কবি, সাথে আছে কি ভগবান। কথা বুঝলেন? গানের মধ্যে কিছু কুফরি কালাম আছে, আমরা বুঝি না। রব সে পর্দা कीजिए, चाँद से पर्दा कीजिए, कब कर चुरा करके तेरे चेहरा के नूर आए मेरे हुजूर। মারো জুতোর ভারী। আল্লাহ নাকি ওর, আল্লাহকে দেখে পর্দা করতে বলছে, চাঁদকে দেখে পর্দা করছে, আল্লাহ নাকি ওর রূপ চুরি করে নিবে। আছে কি না? फूला और सी चेहरा तेरा, रूह तेरा, देख तेरा, कुदरत भी हैरान है। শুনেছেন কোনোদিন? কোনোদিন জাননি, একদিন দেখেননি, তাহলে আর কি করে আমার কথা বলছেন, সেই জীবনের কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, গানে জ্ঞান আছে, গানে জ্ঞান আছে, কিন্তু গানে বরবাদিও আছে। বরবাদিটা বাদ দিয়ে জ্ঞানটা নিয়ে নাও। মোবাইলের শুধু কি খারাপ দিক আছে না ভালো দিকও আছে? একদিকে যেমন আশীর্বাদ, আরেক দিকে তেমন অভিশাপ। ভালো আছে, কালো আছে, ভালো করে গোসল করিয়ে ওকে পবিত্র করিয়ে নাও না, তাহলে সুন্দর কাজ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খবর নিয়ে দেখুন, রাতের অন্ধকারে মেয়েটা স্বামীকে কবল করিয়ে নিল, রাতের বেলায় অঙ্গীকারবদ্ধ করে নিহ। প্রেম এমন একটা জিনিস, পয়রা ফলায় কর্ম প্রেম, পয়কার অন্তস্তয় কর্ম প্রেম, পয় কর্ম প্রেম। প্রেমের মধ্যে ভাগ আছে, প্রেম 5টা শ্রেণী ভাগ করা হয়েছে। একটা প্রেম হলো আল্লাহর সঙ্গে, দি কিং অফ mankind, the God of mankind, Lord of the earth। পৃথিবীর যত প্রেম আছে সব প্রেম বরবাদ এনে দেয়। পৃথিবীর যত ভালোবাসা আছে সব ভালোবাসা বরবাদি এনে দেয়, কিন্তু একটা ভালোবাসা বরবাদি হয় না, সেটা হলো আল্লাহর সাথে প্রেম। সুবহানাল্লাহ।
আল্লাহর সাথে প্রেম করলে বরবাদি হয় না। কত গান গেয়েছেন, আল্লাহ তোমার ডাকতে জানি না রে, তোমায় চাইতে জানি না, ডাকার মতন ডাকলে রে তোমায় কেমনে শোনেন না। নমরুদের অগ্নি চুলি ইব্রাহিমকে দিলেন ফেলি, সুবহানাল্লাহ বলুন। হাঁকতে ডাকেন খোদার খলিল, কে ডাকছে খলিল? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। কে বললে কথাটা? ইব্রাহিম। নিশ্চয় আমার চেহারাটা ওই দিকে করে দিলাম, তিনি আকাশ এবং জমিনের মালিক। ইব্রাহিমের ডাক অগ্নিকুণ্ডি থেকে ফরিয়াদ আমার আল্লাহ শুনে নিলেন। সমস্ত পরিকল্পনা নমরুদের বরবাদ হয়ে গেল, আগুন জ্বলল, ইব্রাহিমের পশম জ্বলে না। ডাকার মতো ডাকলে রে তোমার কেমনে শোনেন না। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, মুসার কাপড় পড়লো কিন্তু পশম জলে না। মুসার কাপড় পড়ে গেল কিন্তু পশম জলে না। ডাকার মতন ডাকলে তোমার কেমনে শোনেন না। সুবহানাল্লাহ বলুন। খোদার আশায় পাগল হইয়া বেটা কুরবানি দেয় খুশি হইয়া। ইব্রাহিম হেসে হেসে দিয়েছিল না কেঁদে কেঁদে? হেসে। ইন্নী আরা ফিল মানামে, হাসছিলেন নবী। যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, দি along with our 6 hours দিয়ে স্টেপ পাদ্যপদস্ত ধন্দাও হাসতে ভাবা। কি ত্যাগ, সরল সঠিক পথের কি প্রেম, নিজের বেটাকে নিজে কুরবানি দিচ্ছে। কি পরীক্ষা! এই তোরা কোথায় যাচ্ছে ভাই? ভাই বস, আজকের উইকেট ভাঙবো ধরা। জোরে বলি না রে দেখবীর, জোরে বলি না রে দেখবীর। মুসা নবী নীলনদ পার হয়েছিল, কিন্তু নবী মুসার কমেরা সবাই তো আর মুসার মতো ছিল না। সবাই ছিল একদম বাগডুম ঘোরাডুম তো ছিল, তাদেরকে আল্লাহ পার করে দিল। সুবহানাল্লাহ বলুন। আজকের এই জলসা হলো আমাদের জারিয়া। মুসা নবী নীলনদ পার হয়নি। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। মুসার সাথে সাথে মুসার কওমকে আল্লাহ পাক নীলনদ পার করে দিয়েছিলেন মুসার কারণে। আজকে আমরা পার হব এই কবরস্থানের উন্নতির কারণে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই মগজ আমার গরম হয়েছে। নিজের বিবি বাচ্চার ঘর করার জন্য, অস্থায়ীর জন্য তখন বিড় দিয়ে 4 লাখ 5 লাখ কেনেন, আর আল্লাহর ঘর নিজের কবর শোয়ার জন্য, সারা জনমের জন্য ওই 10 টাকা 20 টাকা। 1 কাঠা জায়গার দাম 40,000। আমি 10 জন মানুষের কাছ থেকে টাকা নেব, প্রাণ ভরা মুসাফের হলো তো দোয়া করব, যতক্ষণ থাকবেন ততক্ষণ জলসা করবো, আনলিমিটেড। এ বুলেট গাড়ি গরম হলে থামবে না, জানেন তো। 42টা বছর আমি চেয়ারে ঘষছি। বানরকে জিজ্ঞেস করছে তোর পাছা কেন লাল? বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। আমি আজকে বলছি, তখন এমদাদুল জন্মায়নি, আমি তখন বক্তা, তখন কারেন্ট আসেনি, মাইক হয়নি, মুখে জলসা করেছি, হেসাক লাইট জ্বেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে
বদরুদ্দোজার বাবা হোসেন সালাফি, আমি, এরাই তখন, আমি তরুণ, 19-20 বছরের বয়স, তখন আমি অ্যাডাল্ট। আল্লাহ এখনো এই পোস্টে আমাকে রেখেছেন, এটা আল্লাহর ইচ্ছা। তাই আমি বললে মুসা নবীর ওসিলায় আল্লাহ যেমন পার করেছিলেন, আমি লক্ষ্মীপুরের মাটিতে 10 জন ব্যক্তির কাছে 5,000 করে টাকা নেব, নগদ অথবা বাকি। কসম খোদার করে বলছি, অন্তর খুলে দোয়া করেছি, আরও করব। কালকে আমি নিউ কুচবিহার যাব। কে প্রথম 5,000 টাকা দেবেন? একটা হাত তোলেন তো দেখি। কি নাম? আয় দাঁড়ান, আয় না, কলমে দাঁড়ান, যা হয়তো পরে হয়েছে। না না, দুজন ওখানে বসো, খাতায় লেখো, আমার একটু টোন করুন। আমার প্রথম পেয়ার, ফার্স্ট পেয়ার, আমি আসতাম না, আমার জোর করে এমদাদুল এনেছে। প্রথম নম্বর কি বললাম? দেলোয়ার হোসেন সাইদির নামে নাম। মর্দ মারে তো নাম রহে, ফুল সুখায় তো বু রহে। কিছু দিবেন? এই ধারে আসেন। গুপ্ত সাদি আইমামিন ও মাইডিয়ার ফহাতাত বাবে জান্নাত কাবিয়ার। হ্যাঁ, বসা করবে না জি? না, আমি জুলুম করবো না কাউকে। যেটা দিচ্ছে ওইটা আলহামদুলিল্লাহ করবে। বলবে 10 আর দিবে না, ও হবে না। কিছু দিতে পারবে, ওরা বলছে। আলহামদুলিল্লাহ। তাহলে আর 4, 5। উনি 1000 দিচ্ছেন আর 5000 দিও। তোরা গুদগুদ করছিস কেন? না না, লিখলেন কি নাম? সায়েদ আলী। কিসের মেম্বার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেছে, বলো আমিন। উনি খুশি হয়ে দিয়েছেন 1000 আর বাকি 5000। একটা 6। এর থেকে আর কি চান আপনারা? গাড়ুম গুড়ুম করলে তোমাদের দাও তাহলে একজন। না দেখবেন 2 হলো। 3 নম্বরে বলুন। কসম করে বলতেছি, আমার এই ভাইটা জানেন তো, আমি বহুদিন এনাকে পেয়েছি সুখদেবপুর মাদ্রাসায়। নাম্বার 3-এ একজন বলুন। হ্যাঁ, কে আগে দেশে ফেছো সব বুঝি না আমি। ওইটাই বল, কে দেশে আমাকে বলার কি দরকার তোর? কার বিয়ে হয়েছে না হয়েছে আমি কেন দেখতে যাবো? আমি করবো, সেটা বুঝবো। কে কখন কে দিল আমি জানি না। আলহামদুলিল্লাহ। কি নাম? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরে ভাই, দান 2 রকম আছে, একটা দিনে আর একটা রাতে। হেফজুর রহমান দেখবেন কটা হলো? 3 হলো। 4 নম্বরে বলুন। 4 নম্বরে, হেরে হতভাগারা, লজ্জা লাগে না? আজ বাদে কাল তোমার কবর হবে ওই জায়গায়। আমাকে আমার মৌলানা ভাই দেখালো, না না, আমাকে দেখে নিয়ে এলো যে এই কারণ আমরা কিনছি। দেশে আমার একটা বদনাম আছে, শালা পকেট মার বলে ডাকে সবাই, গাল দেয়, মেয়েরাও গাল দেয় যে শালা। এটা সেক্রেটারি? এই না না, কি ইয়ে তো আর কিছু পারবেন না? ঠিক আছে। 5000 নগদ দিয়েছে, আগে তো দিয়েছে বোধ হয়। ভাই ভাই, এই শুন, আবার তোমরা কইছো কেন? ও যদি 10,000 দেয়, ভাই এই কথাটা শুনে যা, তাহলে ভাবির লেগে দেন। ভাবির জন্য 2000 দেন, 2000। খুব ভালোবাসবে, আল্লাহর কিরে খুব ভালোবাসবে। বুড়ো হয়ে গেলেও পা টিপবে, আর 2000 দে। না না, হ্যাঁ, ও আর 1000 টাকা 10 কেজি শস্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 6000 টাকা, এখন 5000 দিয়েছে। আলহামদুলিল্লাহ। না দেখবেন
4 নম্বরে হয়েছে, 5 নম্বরে বলুন। গভীর রাতে স্বামী আর স্ত্রী প্রতিজ্ঞা করলো, কোরআন বলতেছেন দুজনে যখন এক বিছানায় শুয়ে গেছেন, জুইয়েনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। কই 5 নম্বরে কে বললিয়ে ভাই? একটা 5 নম্বরে। আশ্চর্য কথা গো। আজ হোক কাল হোক তোমার কেউ না কেউ কবরে শুবে, নিয়ত করো না। যেমন কোরআন শরীফের সব মা হলো সূরা ফাতিহা, হাদিসের মা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার মা হোক বাপ হোক ওই কবরে শুবে, খাস জায়গা নয়, নিজের তৈরি করা কবরস্থান। 5 নম্বর একটা বীর উঠুন। মায়েদের মধ্যে কেউ আছে মা লক্ষ্মী ভান্ডার এই জানুয়ারি থেকে বেড়ে গেল, কোন মা নিয়ত করেন যে আমি 5 মাসের টাকা খাবো না, আমি কবরস্থান কেনার জন্য আমার বাবা মা দাদি নানি স্বামী বেটা গোষ্ঠী শুদ্ধর জন্য দেবো? আছেন কেউ একজন এই দলে? দুজনে স্বামী স্ত্রী প্রেম খেলা খেলা হলো, রাতের গভীরে স্বামী স্ত্রীর মহব্বত হয়ে গেল। সালাসাতুন লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 রাত 3 দিন হয়ে গেল। মেয়েটার প্রচন্ড জ্বর হলো, জ্বরের ধকল সহ্য করতে না পেরে স্বামীর শোক সাগরে ভাসিয়ে স্বামীর কোলে মাথা দিয়ে মেয়েটা মরে গেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। দেখি কি হচ্ছে, দেখি। 5 নম্বরে বীর। 4000 টাকা দিলে 1000 টাকা দিলে 4000 বাকি। কি জলিল হাদিস ভালো করে বলুন। জয়নাল আবেদিন হাজি সাহেব 4000 টাকা বাকি, 1000 টাকা নগদ। হাজি সাহেব না এলে আমি কম হয়ে যাও, তুই যা তাহলে। আলহামদুলিল্লাহ কর, হ্যাঁ দোয়া করবো। আলহামদুলিল্লাহ প্রাণ খুলে দোয়া করবা। আল্লাহ করো তুমি তাকে জান্নাতের গাজী। 5000 টাকা খোদা করিল সে দান, দানের বদলে খোদা দিজ প্রতিদান। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো কবর। দান ওই লক্ষ্যে তরিকুল ইসলাম আপনার 2000 টাকা নগদ স্ত্রীর নামে, ওর নামে 2000, বাপ মার জন্য 1000। কই সে কই তরিকুল কই? তো তুমি লিয়ে কেন বললো ওই জন্য ওকে 5000 লাগবে। কই 5000 হলো? এখানে 2000, 3000 বাকি। সেটা তো কহিবি। আমি মনে করছি ওইটিং এ পড়ে থাকছে নাকি। তরিক মানে রাস্তা, তরিকুল ইসলাম, ইসলামের রাস্তা। তরিকুল ইসলাম 2000 নগদ আর 3000 বাকি। না দেখি না, পানি বোতলটা তো ক নম্বর হলো না? 6 হলো। 6 হয়ে গেল, একটা শিক্ষা চলে গেল। জাহান্নাম কটা? 7টা। আকাশ কটা? বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আরে দাঁড়াও না, ডিস্টার্ব করে এত। মেয়েটা মরে গেল, ওয়াদা কি ছিল? ভাই ওয়াদা কি ছিল? আমি কোনোদিন বিবাহ করিব না। স্বামী গেছে, বিবি গেল মরে, কবর দেওয়া হয়ে গেল। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আমার না 100 টাকা। निगाहे तमन्ना, निगाहे तमन्ना,
झुकी जा रही है न जाने कैसा जन्नत के है। तमन्ना মানে 100 টাকা দান করেছেন আমার কোন মা, আল্লাহ তাআলা তোমার দান কবুল করো। 7 নম্বরে একটা চাইছি, মানুষ যখন মরে যায় কবর দিতে হয় কিনা বলুন, জোরে বলুন। খ্রিস্টান হলে কফিনে দেবে, হিন্দু হলে পুড়িয়ে দেবে, আর মুসলমান হলে কবর দেবে। মেয়েটাকে যখন কবর দেওয়া হলো, যে জায়গার নাম হলো আবাসী, যে জায়গা থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি, কবর দেওয়ার পরে কবরের ধারে বসে বসে যুবক কান্দে, প্রেম সাগরে ডুব দেয়। প্রেমের মহতে মজে নিজে মন, প্রেমের মহতে মজে নিজে মন, জানে না তাহার মিষ্টতা, বিরহ আনালে জানে নিজে জন, জানে না তাহার তিক্ততা। স্বামী স্ত্রীর সুমধুর সম্পর্ক যাদের হয়নি, তারা ছাড়া আর ভালোবাসা কি জিনিস জানে না। আর যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, স্বামী মরে গেছে, কার বা বিবি মরে গেছে, যন্ত্রণা তারা ছাড়া আর কেউ জানে না। কবরের ধারে বসে চোখের পানি ফেলে আর বলে এত সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে, বউ আমার মরে গেল কিছু বলে গেল না। বোর হাতে ছিল চুড়ি, ভেজা দিত মুড়ি। আগে মেয়েরা কি করতো, মুড়ি ভাজতো না। বোর হাতে ছিল চুড়ি, ভেজা দিত মুড়ি, সে বউ আমার মরে গেল কিছু বলে গেল না। পোর পায়ে ছিল মল, ধুয়ে খেতাম জল। কথা বোঝেন কিনা? চা খাবো ভাই, খেলো ঠান্ডা হয়ে গেছে। দিলি তো দিলি, ভালো করে দিলি। গরম করে হ্যাঁ, কি আশ্চর্য কথা দেখো। লাভ হবে না রে দেখবেন। 7 নম্বরে আর একটা চাইছি, খোদার প্রেমিক যা হবে সেই দেবে। আচ্ছা, আর একজন 7 নম্বরে, আমি 10 জন বলেছি, 5 7 35 হবে। আর একজন কোন সৌভাগ্যবান আছে, কোন আল্লাহর প্রেমিক আছে এই কবরস্থানে, তার মা বাবা স্ত্রী পরিবারের জন্য 5,000 টাকা দিয়ে 1 কাঠা জমির শরীক হবে। কিয়ামত পর্যন্ত তোমার জন্য থাকবে সদকায়ে জারিয়া, আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমাল। আছেন কেউ একজন? এমন একজন কেউ নাই এই লক্ষ্মীপুরের বাড়িতে। একজন মা উঠে বলতে পারলেন না, কানের নাকের গলার বানাবার জন্য খুবই তো গহনার বাজি লাগান। কবরস্থানের মাটি কেনার জন্য একজন মা ওঠেন 5,000 টাকা। কবরের ধারে বসে বসে চোখের পানি ঝরে, গ্রামের লোক ডাকে আদম রে কতদিন আর কাঁদবি। ওকে ধরে নিয়ে বাড়িতে যায়, সুখদেবপুরের মাটিতে নিয়ে বসে খাওয়ায়। আবার রাতের বেলায় কবরের ধারে প্রেমের সাগরে ডুবে কাঁদে। ভালোবাসার প্রেম জুয়ারে প্রথম প্রেম, ইয়াডাল মডানের প্রেম, প্রেমের সাগরে ডুব দিয়েছে। এই গ্রামের লোক অতিষ্ঠ হয়ে গেল, কতবার আর ডাকবে, এলে গেল আর কেউ ডাকে না। তাই কবরের ধারে বসে বসে কান্দে, খিদে লাগে
গাছের পাতা চিবিয়ে খায়, খিদে লাগে গাছের ছাল খায়, খিদে লাগে গাছের ফল খায়, অভ্যাসে পরিণত হয়ে গেল। রাত এসে গেল, অন্ধকারের দিকে ওই রাস্তার ধার দিয়া আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা, মরিয়ম নন্দন ঈসা আল্লাহর নবী চলেছেন। অন্ধকারে কবরের ধারে কান্না শুনতে পেয়ে থমকে দাঁড়ান আল্লাহর নবী ঈসা। কি ব্যাপার, রাতের বেলায় কবরের ধারে কে কাঁদে? ডাক দিয়ে বলে, কে রে? কবর বাড়িতে মানুষের গলার স্বর পেয়ে, আশার আলো পেয়ে আল্লাহর নবীর কাছে দুপা জড়িয়ে ধরে বলেন, ইয়া ঈসা ইবনুল মারিয়ামা, হে মরিয়ম নন্দন ঈসা, আপনি তো আল্লাহর নবী, আসমানি প্রাপ্ত নবী, আপনাকে আল্লাহ কিতাব দান করেছেন ইনজিল। হে নবী, আমি আপনার অনুগামী। আপনি এই যে কবর দেখছেন, এই কবরের একটু খবর আমাকে এনে দিন। এই কবরে আমার বিবি মরে গেছে, ঘুমিয়ে গেছে। আপনি তো মুর্দার সঙ্গে কথা বলতে পারেন। ঈসা নবীকে আল্লাহ মজেজা দান করেছিলেন। কোন কবরের ধারে গিয়ে ডাকতেন, যদি বলতেন কুম বিজিনিল্লাহ, আল্লাহ রাস্তায় মুর্দা জিন্দা হয়ে যাও, আল্লাহ পাকের ইচ্ছায় মুর্দা জিন্দা হয়ে নবী ঈসার সঙ্গে কথা বলতে। বন্ধুরে আমার, দোস্তরে আমার, ঈসা নবীকে আল্লাহ ডাক্তার করে বানিয়েছিলেন, কবিরাজ ছিলেন তিনি। জন্ম অন্ধ কোন ব্যক্তির চোখে হাত দিয়ে ফুঁক দিলে কুদরতে ইলাহি অন্ধ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে পেত। ঈসা নবী জন্দ একজন ন্যাংড়ার পা ধরে টানলে ন্যাংড়া সুস্থ হয়ে হেঁটে যেতে পারত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করে কথা বলতে পারত। যুবক জড়িয়ে ধরে বলেন, হে নবী, এই কবরেতে গেছে শুয়ে বিবি যে জামার, কি হালেতে আছে নবী খবর নাই তার। তুমি তো আল্লাহর নবী, বলিতে যে পারো, দয়া করে অনুরোধ রক্ষা তুমি করো। নারে তাকবীর। আল্লাহর নবী বললেন, হতভাগা, যে যাবার চলে যায় ফিরি নাহি আসে রে, যে আধার চলে যা। এ ভাই, তোরা পালাচ্ছি কেন? একটু আগে বললি তো পালাবো না। বিড়ি খেতে যাচ্ছে না পেশা ফিরতে যাচ্ছে? তা আমরা আবার ঘরের মানুষ নাকি? আমরাও তো বাইরের মানুষ। ভাইয়ের মা, তোমার মাকে যে ভালোবাসো, বিশ্বাস করো, সত্যি করে বলছি, আমি গত বছর এখানে এসেছিলাম না, সবাই জানেন। আমি অক্টোবর মাসে আল্লাহর বাইতুল্লাহ যাব। তা আমরা স্বামী স্ত্রী আমার মায়ের কাছে গেছি। আমার মা আমার কাছে থাকতো সব সময়ের জন্য। তো আমার ভাগনার বিয়ে, মা বলছে বাবা দিয়ায়। তা আমার জন্মভূমি হলো 24 পরগনা, কর্মভূমি হলো মুর্শিদাবাদ। তা মা বললো, আব্বা আমাকে একটু দিয়ায়। ভাগনার বিয়ে, লাতির বিয়ে, মা থামে। 57 বছরের সব বয়স আমার মার, নিয়ে গেলাম, দিয়ে এলাম। স্বামী স্ত্রী যাবো ওমরাতে। তো মায়ের কাছে গিয়ে পাপ ধারে আমি বসে হচ্ছে, মামা যাবে? তোমার তো পাসপোর্ট আছে। মা বলছে, কয়েকবার গেছি বাপ, আর বয়স হয়ে গেছে, আর ওখানে গিয়ে বসে থাকলে তো হয় না, হাঁটাছোটা করতে হয়, দৌড়াতে হয়, সাই করতে হয়, তপ করতে হয়। আমি আর পারবো না বাপ, আমাকে মাপ দে বাপ। মা আমরা যাই তাহলে। তা মা দোয়া করলো, মা কিছু খাবে তুমি? তা মা বলছে, আমি আম খাবো। কলকাতা এমন একটা শহর, 12 মাস ভাই আম পাওয়া যায়। আমি আমার ভাগনাকে নিয়ে আম এনে আমার মাকে খাওয়ালাম। মা দোয়া করো। মা হাঁটতে টাটতে সবই পারতো, দেখতেও পেত। তো বয়স হয়েছে, বুঝতে পারছেন।
তো যখন আমি যাচ্ছি এখান থেকে ওই রাস্তা হবে অত দূর, মা বলছে বেটা শোন, এলাম, এ মুখেও চুমো খাচ্ছে, এ মুখেও চুমো খাচ্ছে। এত লজ্জা লাগছে, মানুষ সব দাঁড়িয়ে আছে বুঝলেন, আর আমার লাতিরা পোতারা সব বড় বড় হয়ে গেছে, বুঝতে পারছেন, তালবিলেমরা সব, আমার তালবিলেমরা সব হুজুর হয়ে গেছে, বক্তা হয়ে গেছে, লজ্জা লাগছে। কিন্তু মায়ের কাছে তো আর ছেলে বুড়ো নয়। মা আসি, গাড়ি হরেন দিচ্ছে, উঠবো, আবার বলছে শুনে যা, আবার এলাম, আবার ধরে চুমো খাচ্ছে। নিজেকে একটু কেমন কেমন লাগছে, বিশ্বাস করেন। আমি বুঝতে পারিনি ভাই, এই আমার মায়ের জীবনের শেষ চুমা, আমাকে বিদায় দিচ্ছে না বিদায় নিচ্ছে আমি স্বপ্নেও ভাবি নাই। রবিবারের দিন মা আমাকে বিদায় দিল প্রাণ ভরা দোয়া দিয়ে। আমার বিবি বলছে মা এমন কেন করছে, বারবার তোমাকে ডাকতে, শুধু চুমো খাচ্ছে। কি জানি মার মনে কি গাইছে, সুস্থ মানুষ, বিছানায় পড়ে থাকলে না ভাবতাম। রবিবার দিন বাড়ি চলে এলাম। সোমবার দিন সকালবেলায় ফোন হচ্ছে, আমার ভাই ফোন করছে, মাওলানা মার খুব পেট ব্যথা করছে, আপনি তাড়াতাড়ি কুইক নার্সিংহোমে ভর্তি করো। নার্সিংহোমে নিয়ে গেল, মাকে ফোন দিয়েছে। আমি মা কেমন আছো মা? মা বললো আব্বা ভালো আছিস, তুই যা যা যা, আল্লাহ তোকে নিয়ে যাক। এরকম কথা, টনটনে কথা মোবাইলে। রাত 11টা বাজে, তখন ফোন করছি, বলছি একটু পেটটা ব্যথা করছে, ভালো হয়ে যাবে যা। 12টা 5, কি মনে হলো ঘুম আসছে না, ফোন করেছি সকালে যাত্রা করব। বড় ভাই কাঁদতেছে, বোন কাঁদতেছে। কি হয়েছে? হচ্ছে মা আর নেই। খাটে শুয়ে লা ইলাহা পড়তে পড়তে মা ঘুমিয়ে গেছে। বিশ্বাস করেন, তখন সব কথাগুলো আমার মনে ভেসে উঠল। ছোট্টবেলা থেকে এই পর্যন্ত যা কিছু কৌতূহল আমি আর ভুলতে পারলাম না। কেন মা সেদিন আমাকে অমন করে চুমো খাচ্ছিল, কেন অমন করে গায়ে হাত বোলাচ্ছিল? আমি যদি জানতাম আমার জীবনের এই শেষ সময়, আমি কখনো আসতাম না। মানুষের আসার নিয়ম আছে, নানির পেট থেকে মা এসেছে, কে আগে মরবে কোনো গ্যারান্টি আছে ভাই? নানি আগে মরবে না মা আগে মরবে? কোনো গ্যারান্টি নাই। জীবনে কত মানুষের জানাজা পড়িয়েছি, খবর এলো। জীবনে লেকচার কতদিন দিয়েছি, মায়ের জানাজায় দাঁড়িয়েছি ঈদগাহার ময়দানে, আমার মুখ দেওয়ার কোনো বাক্য বার হচ্ছে না। জানাজায় যখন দাঁড়িয়েছি, মাঠে জায়গা হয় না, কেউ দাঁড়িয়ে মাটিতে, কেউ পানিতে দাঁড়িয়ে কাতার সোজা করে জানাজায় ভর্তি। জানাজা পড়ালাম, খাটলিটা ঘাড়ে করে নিয়ে কবরের ধারে যখন গেলাম, মাথার ধারে মায়ের লাশটা নিয়ে যখন কবরে জনমের মতো শোয়াচ্ছি, চোখ আর থামে না, ঝরঝর করে পানি মার কাফনের ওপর পড়ছে। আর বড় ভাই বলছে মাওলানা কেঁদো না, তোমার চোখের পানি মার কাফনে পড়ছে, থামতে পারছি না। জনমের মতো মুখ ঢেকে দিলাম। সেদিন জানলাম মরণ কি জিনিস, সেদিন জানলাম কবর কি জিনিস। তাই সেই কবরের খবর নিতে, যদি কারোর মা মরে গিয়ে থাকে, মায়ের পিঠের কাফন কেনার জন্য 30 জন সৌভাগ্যবান ব্যক্তি, আপনাদের কাছে আমার দাবি, মাত্র 2000 করে টাকা নগদ অথবা বাকি। আব্বার জন্য 1000, মায়ের জন্য 1000। যদি বলেন ভারী হয়ে যাচ্ছে তো 1000 করে দেন। কে প্রথম 1000 টাকা দেবেন একজন আসুন, আপনি দাঁড়ান, একটা একটা আসুন, আমি নাম লিখিয়ে যাই। ভাইরে তসলিম মিয়া 1000 টাকা। কি নাম ভাই? আলতাফ হোসেন। নগদ যেটা দিতে পরে লিখবা, একটা বাকিগুলো লিখাও। আমার এক ভাই 1000,
ইয়াসিন আলী নগদ 1000, 2000 শফিকুল শাশুড়ির জন্য 1000, 3000। আচ্ছা আমার এই মাওলানা ভাই 1000 লিখো। আফতাবউদ্দিন ভাই আমার 1000, আনিকুল 1000, মাহফুজ ভাই আমার 1000। জীবনে সব চলে গেল। 9-10 বছর বয়সে আব্বাকে হারিয়েছি। গোটাই গ্রামের লোক আমার চাচারা বলেছে না তোকে ডাক্তারি পড়াবো, আমাকে ডাক্তারি পড়াবার জন্য পাগল। আমার মা বলছে না আমি ওকে আলেম বানাবো। কেন? যে আমার বেটা আবার জানাজা পড়াবে, ডাক্তার আবার জানাজা পড়াতে পারবে না। দোলার হোসেন 1000, শামসুল হক 1000। আমি 30 জন ব্যক্তির জন্য অফার দিয়েছি 1000 করে টাকা দেন। শামসুল 2000। আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন এখানে আমি না এলেও আমার এনামুল ভাই আপনাদের এলাকার ছেলে, আপনাদের ওই মাওলানা জানেন। ওর আগে আমি গতবারে আমার সঙ্গে জলসায় উনিও ছিলেন, এই গ্রামেরই রত্ন শামসুদ্দিন। আইনুর বিবি 1000, ইটাহার, ওই ইটাহার ভিকাহার। শেরিনা বিবি 1000 লিখছো না? না আচ্ছা, মা বোনের শ্বশুর শাশুড়ির জন্য আমার ভাই 1000। আচ্ছা দাঁড়াও, একটা একটা লিখ, হাত তো মেশিন তো নয়। বাবু সেরিনা 1000। আপনারা নগদ দিবেন, তারা এই ধারে আসুন। আমাদের মাওলানা ওনার বিভিন্ন নামে 1000 লিখলেন দাদা। আচ্ছা আল্লাহ কবুল করো। লেখেন আলহামদুলিল্লাহ। ভাই এ জায়গা থেকে কারোর রেহাই নাই, এ জায়গা থেকে কারোর বাঁচার নাই। কবরে একদিন সবাই শুবে, আপনি জানেন। মাওলানা আচ্ছা নুরুল ইসলাম 2000। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? আর মাওলানা সাহেবের ওয়াইফের নামে লিখলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন ভাই? এই ডান দিক থেকে একটা এখনো ওঠেননি, হয়তো মনে করছেন আমার বাড়ি ওপার, আমি কেন এপারে। আরে সব কবরে এক হয়ে যাবে একদিন, কি না? না সব এক হয়ে যাবে। উনি হাত বার করছেন, নামটা জেনে আসুন। ওই দেখুন রুমাল মাথায়। এই তোরা জানা ওখানে গুদগুদ এখানে কেন করছিস? সব মুরসালিন 1000। আর কে আছেন বলুন? কৃতাতম প্রীতম নবদিত হরি নাম কল্যাণ শুভ শান্তি জামিনী কামিনী গরিয়সী সর্বভূতে নমস্তিতে বলল্লহ হরভং শীত ক্রিয় নাম গরিয়সী সর্বনাম সুজাতং প্রতায় নমঃ। আমার মুর্তজা ভাই মাওলানা চক সুখদেবপুর মাদ্রাসার শিক্ষক 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মুর্তজা সাহেব আল্লাহ 1000 টাকা। আল্লাহ এই গভীর রাতে তুমি কবুল করে নাও, বড় গভীর দিন, মুমিনের চিহ্নকে তুমি প্রমাণ করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম কবরের ধারে ডাক দিলেন, কুম বিজিনিল্লাহ
ওঠো মর্দা জিন্দা হও, মর্দা জিন্দা হয়ে গেল, মর্দা জীবিত হয়ে গেল। এই নাম ছিল দেখো নাম আনোয়ারা, আল্লাহ দিও তার তুমি সারা বান্তরা। আকরাম আলী নামে দিল 1000 টাকা দান, সহি সালামতে রাখো তুমি রহমান। যে আশায় যে নিয়েতে করিল সে দান, মনস্কামনা পূর্ণ দার করো রহমান। অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে, উদ্ধারিয়া নিয়রে আল্লাহ দানের বদলাতে। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো কবর। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কে আমাদের পাবে। দান করলে নেকি মেলে হাদিসেতে কয়, বখিলেরা দান থেকে দূরে সরে রয়। ওরা বিদেশি দিবে কেন? এমাদুল মার জন্য 1000, এখানে 2, এখানে 3, 4, 5, 6, 7, 8। একটা 9 নম্বরে কেউ দেবেন ভাই? আপনার বাড়িতে কুটুম এলে গোশ কিনতে কত টাকা গেছে? কত বাকিতে? ফোন পে না হয় দাও 9 নম্বরে। আল্লাহু আকবার। যা আল্লাহ তোর আব্বা মার কলেজা ঠান্ডা করুক। হ্যাঁ আচ্ছা আচ্ছা। 9 নম্বরে আমার এক বন্ধু 1000, আর একজন বাচ্চা ছেলের হাত দিয়ে 600 টাকা কবুল করলেন। 9, 9.5 হয়ে গেল। আর একজন 500 টাকা দেন, তাহলে 10 হয়ে যাবে। একজন 500 টাকা দিতে পারে না কেউ? 500 টাকা। তুমি দিচ্ছ না, তোমার বিবি দিচ্ছে। আরে 500 টাকা দাও, আর 500 দাও, দাও দাও, আর 500 দাও, দাও তো। তোমার নিজের নাম ফাতেমা লেবে দিতে গেলে কেন? আল্লাহ কবুল করে না রে দেখবীর। আরে কখনো কখনো ধমক দিয়ে প্রেম হয়। কত ভালোবাসে বিবিকে দেখো, অত সোজা নয়। বুচিদান চুমনা প্যার করনা, বুঝনা আকতাল খিজনা আকতাল আরজিদান। আল্লাহু আকবার, নারে তাকবীর। এই একটা মেয়ে লকডাউনে ভিক্ষা করতে এসছে। এই থামা, লকডাউনে মেয়েটা ভিক্ষা করতে এসছে গ্রামে। তো লকডাউনে তো লোকের অবস্থা বোঝেন। তা মেয়েটা সুর ধরেছে, আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। যে ভিক্ষা দিবি না তার স্বামী ছেলে বাঁচবে না। মেয়েটা বলছে, সব মেয়েরা বলছে ফ্রি চাল কন্ট্রোলে দিয়ে দে। যে যা পেরেছ বাক্স ভর্তি করে দিয়েছ, ব্যাগ ভর্তি হয়ে গেছে। তা একটা ফকির আসছে ন্যাংরা, ওকে বলছে ভাই চালটা তুলে দে তো আমার মাথায়। কি দিলে দিয়ে কারা দিল? বলে এই গ্রামে। ভাত আমি গোটাই ঘেরাম খুঁজে বুকেছি, চাল পাইনি, তুই 1 বস্তা। প্রথম সুর ধরেছে, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? আমায় যদি ভাগনা দিবি তোকে আমি ছাড়বো না, আর সত্য করে বলবো তুই নবীর বিটি ফাতেমা না। আমি লজ্জ কথা বলবো? মেয়েটা দেখলো শালা না দিলে তো ইয়ে তোমাকে মারবে। ভাইরা আমার, এখানে 10 হয়েছে, একটা 1000 করে টাকা না রে দেখবেন, লিল্লাহে দেখবেন থাক ইনশাআল্লাহ। 1 ডিসমিল জমি কেনার জন্য চেয়েছি আপনার কাছে 500 করে টাকা। বাকি দিলে ওইদিকে, নগদ দিলে এইদিকে। গভীর রজনী হয়ে গেছেন, এশার নামাজ পড়েছেন আল্লাহর নবী। নামাজ পড়ার পরে আল্লাহর নবী
আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাকছেন, ইয়া হুমায়রা দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইত। কি নাম শোনা? হ্যাঁ, আব্দুল খালেক নামে বন্ধু বড় ছিল, 500 টাকা নগদ দেখো টাটকা দিয়ে দিল। আব্দুল খালেকের জন্য করি আমি দোয়া, দুনিয়াতে দিও তার জান্নাতের মেওয়া। আর দোয়া চাই খোদা অতি তাড়াতাড়ি, তার জীবনে দিও তুমি হিরো হোন্ডা গাড়ি। আল্লাহ কবুল করো। আর একজন 500 টাকা কে দেন, ট্রাক্টর মালিক দেবো আল্লাহ। আল্লাহ কি পারে না? আরো দুই, আপনারা জানেন ইমাম তিরমিজি ওনার জীবনের কিতাবে লিখেছেন, তিনি দাঁড়ান, 3 জন 500 করে হয়েছে। লালটু নগদ না বাকি, লালটু ফলের দোকানদার, তোফাজ্জুল ওরফে লালটু ফলের দোকানদার, 500 টাকা বাবার জন্য। মা অসুস্থ, তাই সুস্থতার জন্য, বাবার জন্য, সুস্থর জন্য দোয়া করেছেন। আল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তার শাফায়ে কুল্লিয়া দান করুন, আমিন। গভীর রাত, এশার নামাজ পড়ে নবী মসজিদ থেকে বাড়ি গিয়ে ডাকছেন, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের বিবিদের সালাম দেন? দেন না। আপনাদের বিবিরা দেয়? দেয় না। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দেন, তারপর কথা বলুন। এখন কাল সকালে উঠে মাত্র বলবেন আসসালামু আলাইকুম, আপনার বিবি হাসবে না কাঁদবে? হাসবে। হাসুক, হাসলে আরো ভালো। আলহামদুলিল্লাহ। আর তো দিবেন। আল্লাহর নবী ডাকছে, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। আল্লাহ রহমত তোমার উপর বর্ষণ হোক ও আবু বকরের বেটি হুমায়রা। এমরোজা বাপের জন্য 1000 না 500 আছে। তুমি কহিলে যে 1000, তাহলে আর 500 দে ভাই, বলে দিছি। আমি যে কহে দিলাম, যাক যাক, ওই ভয়ে তো আসেনি। আল্লাহর নবী ডাক দিলেন, আল্লাহর হাবিব ডাক দিলেন, হুমায়রা, হুমায়রা জওয়াদু আলাইকুম সালাম, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। দরজা খুলে গেল, আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে দিল, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুম ওয়া হুয়াল হাকীমুল আলীম। আব্দুল্লাহ নামে, এ ভাই একটা কাপড় ঘোরান তাদের মধ্যে, সব পালাচ্ছে, দেখতে পাচ্ছেন না? চাদর ঘোরান। শুনে নেন, 25টা নবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি সেই 25টা নবীর নাম একটা কিতাবের মধ্যে লিখেছি। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে, সেই বইটা আমার কাছে আছে। বইটার নাম হলো কল্পলোকের গল্প নয়। আর আরেকটা বই আমি লিখেছি, বর্ণবোধ, ব্যঞ্জন বর্ণ, ব্যাকরণ। ওয়াতে অজগর না বলে ওয়াতে অজু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো। আলিফ কি বলে, বে কি বলে, আলিফ বলে এক আল্লাহকে করো হে সরল।